একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 72 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও একটা সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গল্পটা তোমরা পুরোটা মন দিয়ে শুনবে। তো তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ভৌতিক গল্প এখানে সবার আগে আসতে থাকবে। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে ওই কোনো বাড়তি কথা না বলে আমি আপনাদের একটা সত্যি ভূতের গল্প শোনাবো। যারা ভূত কি জানেন না তাদের বলছি, ভূত হচ্ছে এমন একটা অশরীরী আত্মা যাকে দিনের বেলা দেখা যায় না রাতের বেলাও। তবে মাঝে মাঝে রাতের বেলা অনুভব করা যায়, আর কখনো কখনো দিনের বেলাও। যারা ভীষণ চমকে উঠলেন তারা নড়বেন না, কারণ ইউ আর নট অ্যালন। আমি তখন নতুন চাকরি পেয়ে পুরানো ঢাকায় বাসা নিয়েছি। বউ থাকে ময়মনসিং। সেদিন বাসায় উঠব, রাস্তায় এক বয়স্ক ভদ্রলোক হাত ধরে বললেন, এই বাসায় উঠছেন? আমি তখন বললাম জি। ভদ্রলোক ফিসফিস করে বললেন, সাবধানে থাকবেন, আপনি কিন্তু একা না। জিনিসপত্র গোছাতে গোছাতে রাত হয়ে গেল, তাই গেটে তালা দিয়ে হোটেলে গেলাম ভাত খেতে। মনে হলো কাউকে একটা ফোন দিই, নিশ্চয়ই চিন্তা করছে, কিন্তু পকেটে হাত দিয়ে ফোনটা পেলাম না। কি আশ্চর্য, ফোনটা যত দূর মনে পড়ে নিয়েই তো বের হলাম। কোথায় গেল? আশেপাশে কোথাও ফোনটা পেলাম না। বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে আমার নাম্বারে ফোন দিলাম। দুইটা রিং বাজতেই উপাস থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ইউ আর নট অ্যালন। এরপর লাইনটা কেটে গেল। কয়েকবার চেষ্টা করেও আর কানেক্ট করতে পারলাম না। বুঝলাম ফোনটা খোয়া গেছে। মন খারাপ করে বাসায় ফিরলাম। বউকে যে জানাবো ঠিকঠাক পৌঁছে তাও হলো না, নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করবে। ভাবতে ভাবতে ঘরে ঢুকেই চমকে উঠলাম, টেবিলের ওপরে ফোনটা পড়ে আছে। ভয় ভয় রান্নাঘর, টয়লেট, বারান্দা, স্টোর, শেষ পর্যন্ত বিছানা নিজেও খুঁজে ফেললাম, কোথাও কেউ নেই। কিন্তু কেউ যে ছিল টের পেলাম যখন মশারির ভেতরে ঢুকে লাইট বন্ধ করে দিলাম। বিছানার মাথাটা রাখতেই মনে হলো কেউ যেন ঘরের ভেতরে হাঁটছে। ওর নিঃশ্বাসের শব্দ, এমনকি গলার খড়খড়ানি শব্দও শুনতে পেলাম খুব ভালোভাবে। সাহস করে লাইট জ্বালাতে পারছিলাম না, মনে হচ্ছিল কাউকে দেখে ফেলবো। কিন্তু কেউ একজন যখন মশারি তুলে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো, তখন আর লাইট না জ্বালিয়ে পারলাম না। কিন্তু কোথাও কেউ নাই। সাথে সাথে বউকে ফোন দিয়ে ঘুম ভাঙালাম আর সবাইকে চলে আসতে বললাম। ভয় ভয় সারা রাত লাইট জ্বালিয়ে বসে রইলাম। সকালে অফিসে যাওয়ার পথে বাড়িওয়ালাকে চাবি দিয়ে বললাম আমার বউ এলে যেন দিয়ে দেয়। বেলা 11টার দিকে বউ ফোন করলো, এই আমরা চলে আসছি, খুব সুন্দর বাসা নিয়েছো তো, বাসা পছন্দ হয়েছে? হবে না? বাসা চিনতে সমস্যা হয়নি তো? না, রাস্তায় খুব সোজা। আচ্ছা শোনো, বাসায় তো কিছুই নেই, আমরা খাবো কি? আমরা বাইরে খাবো, আমি আধা ঘন্টার মধ্যেই আসছি। বাসায় এসে দেখি গেটে তালা। ভাবলাম মনে হয় ছেলেটার খিদে পেয়েছিল, তাই হয়তো ওকে বাইরে নিয়ে খাওয়ানোর জন্য। বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, লাবণ্য কি চাবি দিয়ে গেছে? লাবণ্য এসেছে নাকি? কই, চাবি দিতে আসেনি তো। আমি কেমন অবশ হয়ে গেলাম, এসব কি হচ্ছে? পকেট থেকে ফোন বের করে বউকে ফোন দিলাম, হ্যালো, তুমি কোথায়? আমি তো এখনই মাইমেনসিং। সকালে বাসে টিকিট পাইনি, মোবাইলের টাকাও নাই যে তোমাকে জানাবো। এই বাস স্ট্যান্ডে যাচ্ছি, দুপুরের বাসে আসবো। আচ্ছা, ঢাকায় পৌঁছে ফোন দিও। লাস্ট ফোরে ফোনটা রেখে দিলাম। সব কিছু যেন কেমন এলোমেলো লাগছিল। বাড়িওয়ালা জিজ্ঞেস করলো আমাকে এমন লাগছে কেন। কিছু হয়নি বলে মাতালের মতো টলতে টলতে অফিসে চলে গেলাম। কাজে মন দিতে পারছিলাম না, গাগুলো ছমছম করছিল আর জ্বর জ্বর লাগছিল। বউকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন অলরেডি সন্ধ্যা পেরিয়ে গেছে। বউ হাত মুখ ধুয়ে রান্নায় লেগে গেল আর আমি ছেলের সাথে খেলা মেতে উঠলাম। রান্না হতে বেশি সময় লাগলো না। আমার বউ মেয়ে রান্নাটা বেশ ভালোই জানে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওরা বেশ টায়ার্ড ছিল, আমার উপর দিয়েও কম ধকল যায়নি। শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ভীষণ ঠান্ডা একটা হাত পায়ের ওপর পড়তেই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি দুটো জল চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। ওর নিঃশ্বাস আমার পায়ের ওপরে পড়ছিল। চিৎকার করে লাইট জ্বালালাম,
বিছানা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের সবার খুব ইন্টারেস্টিং লেগেছে। সত্যি গল্পটা আমারও বলার সময় আমারও খুব ভালো লাগছে, আমারও খুব গল্পটা ভালো লেগেছে বেসিক্যালি। তো যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদের কাছে পাঠাতে পারো যারা এরকম ভৌতিক গল্প শুনতে পছন্দ করে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।